ইতর জানোয়ার। জানি ও যতই ওই শয়তানকে নিজের চরিত্রে বড়াই করুক না কেন, আসলে ওর চরিত্র ছাড়তে আমার ভাবি নেই। সব জেনে শুনে কেন কেন বাবা ওই জানোয়ারের কাছে হাত পাতা গেল? ওরে মাঝে মাঝে সত্যকে যে বিশ্বাস করতে হয় মা, তবে এনে তুই কোনো চিন্তা করিস না। আমার কল্যাণ যখন এসে গেছে তখন আর কোনো ভাবনার দরকার নেই। কল্যাণ আমাদের সব দেনা শোধ করবে, সেই সঙ্গে তোর বিয়েটাও কল্যাণে দিয়ে দেবে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। যত শীঘ্র সম্ভব দিদির বিয়েটা দিয়ে একটা খুব সুন্দর দেখে বৌদি আনার ব্যবস্থা করো। মোটেই না, মোটেই না। আগে বিয়ে হবে দাদা, তারপর বিয়ে হবে তো। আর তোর তোর বিয়ে আমার কথা ছেড়ে যাও, বিয়ে আমি করবোই না। তবেই হয়েছে আর কি। তোর মতো রায়বাগানী ননদিনী এই বাড়িতে থাকলে কোনো মেয়ের বাবাই আর এই বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। বললে আমি রায়বাগানী ননদিনী, আর তুই কি? তুই আমি হলাম দেওয়ার লক্ষণ। লক্ষণ আমিও দেখবো আমি এই বাড়িতে থাকলে দাদার বিয়ে হয় কি না। চন্দ্রা বাবা তো কখনো এমন করে ডাকে না। আমার আশার প্রদীপ রাজ হতাশার ধরে নিয়ে গেছে চন্দ্র। আমার স্বপ্নের বাগানি হয়েছি, কলঙ্কের ক্ষত ছিল। বাবা এইসব তুমি কি বলছো পাগলের মতো? ওই জানতা তুই রক্ত দাদাকে খবর দে। তাকে খবর দেবে চন্দ্র? সে কি আর আছে? কি হয়েছে বলো বাবা, বলো দাদা কি হয়েছে বলো না বাবা, তুমি এমন করছো কেন? তাই তো এমন আমি করছি কেন? আজ তো আমার বড় আনন্দের দিন। ওরে চন্দ্র, আনন্দ কর, আনন্দ কর। আজ আনন্দ কর, প্রাণ খুলে আনন্দ করো বাবা। আজ তোমার বড় ছেলে আমাদের সমস্ত স্বপ্নকে ভুল করে বিয়ে করে আমাকে তোমরা ক্ষমা করো না। পিতা তো নিরুপায় হয়ে আমি এই বিয়েটা করতে রাজি। বিয়ে করার আগে একটি ভালো আমাদের কথা তোর মনে পড়লো না? একটি বারে মনে পড়লো না তোর বাবা কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছে? দাঁড়াও মা, আমার দাদা তো কৃতজ্ঞ নয় যে বাবা মায়ের অসম্মানকে অস্বীকার করবে। আমারও তাই মনে হয় দাদার কোনো বিপদে পড়ে। আরে কোনো বিপদ নয় বাবা। ও যদি আজ বিলেত থেকে ম্যাম বউ নিয়ে ঘরে আসতো তাহলে হয়তো আমি অবাক হতাম না। তোর এই চরিত্র প্রমাণ দ্বারা যে চরিত্রহীনতার পরিচয় আমি পেয়েছি, রানী মশাইয়ের মেয়ে চিরতাহারি করে আমাদের বংশের মান সম্মানকে তোমার সাথে দিচ্ছে। রানী মশাই জোর করে তার মেয়ের সাথে আমাদের কল্যাণে তুমি আমাকে বধির করে দাও ঠাকুর। আজ আমি সহ্য করতে পারছি না। এই যে মনে বেশ আমাকে বাইরে দাঁড় করে রেখেছে, এখানে বেশ গল্প করতে শুরু করেছে। বলে আমি কি একা একা বাইরে বোবার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? আরে থাকো, বৌদি বলে একানো করলাম। কল্যাণ ছাড়া এই ফ্যামিলির কার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক আছে? আমার পরিবারের লোকেদের সঙ্গে সমীহ করে কথা বলো। তাহলে তুমিও শুনে রাখো ইডিয়েট, এই মাটির ঘরে আমি আর এক মালিকও আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। এক মুহূর্ত কেন, সারাটা জীবন তোমাকে মাটি তুলে ভরে থাকে। কি করে হয় বাবা? তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, টিভি নেই, সিসিটিভি নেই,
আসনার গয়না থাকলে আমার মেয়েটা একা একা থাকবে কি করে বাবা রে? ড্যাডি, তুমি এসেছো ড্যাডি? হ্যাঁ মামুনি, এখানে তুই হাজারো অসুবিধায় পড়বি ভেবেই আমি তোদের আনতে এলাম। চলো বাবা কল্যাণ, যতদিন না তোমার বাড়িতে আমার মেয়ে থাকার উপযুক্ত ব্যবস্থা হচ্ছে ততদিন না হয় আমার বাড়িতেই থাকবে। আমার মুখের ভাজরটাকে এভাবে ভেঙে দিয়ে আপনি আমার কল্যাণকে আমার বুক থেকে ছেড়ে দেবেন না। কি মসজিদ, আমি ছেড়ে নিলাম কোথায়? বললাম না তোমার বাড়িতে আমার মেয়ে থাকার ব্যবস্থা হয়ে গেলে আপনার মেয়ে যখন এখানে থাকতে এতটাই আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমি আমার বাবা মা ভাই বোনদেরকে ছেড়ে কোথাও যাব না। দাদা, ও তাহলে আমাকে ওই বাঁকা পথেই চলতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে কল্যাণ যদি আমার মেয়ের সাথে না যায় তাহলে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে থানায় রিপোর্ট করব। তার শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এবার কি হবে বাবা? ভগবান ভট্টাচার্য আশার সাগর হতাশার ফল উপচে পড়বে। জীবন নদীর কানায় কানায় ভরে উঠবে কান্নার ঢেউ। সবচেয়ে শূন্য ছুরি হাতে এই ভগবান ভট্টাচার্য সেই ভিখারি। বাবা বাবা, এবার তুমি আমাকে বলে দাও বাবা, আমি কি করবো? নিজের হাতে যখন তুই বিষ পান করেছিস সেই বিষের জ্বালাটা তুই এবার অল্প অনুভব কর। চলে যা বাবা, চলেছো চলেছো কল্যাণ, এসো বাবাজি, এসো। দাদা বাবা, দাদা